আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত। দূরের কাছের দেশের বিদেশের সকলকে জানাচ্ছি আকিব.টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় সুধী, জিলহজ মাসের গুরুত্বপূর্ণ একটি আমল রয়েছে যে 9ই জিলহজ ফজর থেকে 13ই জিলহজ সালাতুল আসর পর্যন্ত তাকবীর পাঠ করা, যা এই দিনগুলিতে আমরা বলে থাকি আইয়ামে তাশরিক। তাকবীরে তাশরিক প্রত্যেক ফরজ নামাজের পরে নারী পুরুষ সকলের উপরেই তাকবীর পাঠ করা ওয়াজিব, এবং এই তাকবীরটি পুরুষরা উচ্চ আওয়াজে বলবে এবং নারীরা নিম্ন আওয়াজে বলবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটি অবশ্যই কিন্তু আমাদের পাঠ করতে হবে, এবং সেটা 9ই জিলহজ সলাতুল ফজর থেকে শুরু হবে। 13ই জিলহজ সলাতুল আসর পর্যন্ত আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে এই তাকবীরটি পাঠ করব। পুরুষরা উচ্চ আওয়াজে পাঠ করবে এবং নারীরা নিম্ন আওয়াজে পাঠ করবে। অনেক ক্ষেত্রে কেউ যদি ফরজ নামাজের পরে তাকবীর বলতে ভুলে যায়, তাহলে তার জন্য অবশ্যই কাজা আদায় করতে হবে। যখনই মনে হয় তখনই সে তাকবীর পাঠ করে কাজা আদায় করে নেবে, নতুবা অবশ্যই গুনাহগার হবে। কারণ এই তাকবীরে তাশরিক পাঠ করা প্রত্যেক নরনারীর উপরে আল্লাহর পক্ষ থেকে ওয়াজিব করে দেওয়া হয়েছে। তো সেই কারণে আমরা এই দিনগুলিতে তাকবীরে তাশরিক পাঠ করব। অনেকেই এটা নিয়ে আমাদের সমাজে বিশৃঙ্খলা তৈরি করছেন। কেউ বলছেন যে তাকবীরটি পাঠ করতে হবে প্রত্যেক ফরজ নামাজের পরে একবার, আবার কেউ বলছে যে না, 3 বার পাঠ করতে হবে। দুটি কথার মধ্যম পন্থায় একটি সমাধান আমরা স্পষ্ট আকারে আপনাদের সম্মুখে উল্লেখ করতে পারি। সেটা হলো যে এই দিনগুলিতে প্রত্যেক ফরজ নামাজের পরে একবার তাকবীর পাঠ করা ওয়াজিব, এবং কেউ যদি একাধিকবার বা 3 বার তাকবীর পাঠ করে তাহলে সেটা সুন্নাহ অথবা মুস্তাহাবের আমল হবে, এবং কেউ যদি তাকবীর 3 বারের অতিরিক্ত পাঠ করে তাহলেও কোনো সমস্যা নাই। তাকবীর পাঠ করার জন্য অবশ্যই তার আমলনামায় সওয়াব লিপিবদ্ধ হবে। এজন্য যারা একবার পাঠ করে একবারই করবেন, তাতে সমস্যা নেই। যারা 3 বার পাঠ করতে চায় তাদেরকেও বাধা দিয়ে সওয়াব থেকে বঞ্চিত করার কোনো প্রয়োজন নেই। তো সেই কারণে মধ্যম পন্থা অবলম্বন করে যারা একবার করতে চায় তাদেরকেও সুযোগ করে দেন, এবং যারা একাধিকবার করতে চায় তাদেরকেও সুযোগ করে দেন। আল্লাহ পাক তো এই পুরা আইয়ামে তাশরিক অর্থাৎ 9ই জিলহজ থেকে 13ই জিলহজ পর্যন্ত সমস্ত দিন রাত্রগুলি কিন্তু আল্লাহর নামের তাসবিহ পাঠ করার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত করা হয়েছে, যেমনটা সূরাতুল হজ্জের 28 নম্বর আয়াতে এসেছে। এবং সমস্ত তাফসির কারকরা এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে এই আয়াতগুলি নির্ধারিত করা হয়েছে শুধুমাত্র আইয়ামে তাশরিকের দিনগুলিতে, এবং ফরজ নামাজের পর ছাড়াও যে কোনো সময় যে কোনো মুহূর্তে বান্দা এই সর্বক্ষণিক সময় এই তাকবীরগুলি পাঠ করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আল্লাহ পাক এই ইবাদতগুলি করার তৌফিক আমাদের সকলকে দান করুক।